হযরত আদম আলাইহিস সালাম পৃথিবীতে কোথায় অবতরণ করেন? অভিশপ্ত শয়তান হযরত আদম আলাইহিস সালামকে জান্নাতে কিভাবে ধোঁকা দেয়? প্রিয় দর্শক, মানব জাতির সৃষ্টি তত্ত্বের প্রথম পর্বে আমরা আলোচনা করেছিলাম হযরত আদম আলাইহিস সালামের জান্নাতি জীবন নিয়ে। এ পর্বে আমরা আলোচনা করতে চলেছি হযরত আদম আলাইহিস সালামের দুনিয়াবী জীবন নিয়ে। হযরত আদম আলাইহিস সালাম জান্নাতে গন্ধম ফল খাওয়ার পরে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চান। হযরত আদম আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছ থেকে কতিপয় শব্দ শিখেন, যে শব্দগুলো কোরআন মাজিদের মধ্যে বিদ্যমান আছে। বলেন, ক্বালা রাব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। তারা বলল, হে আমাদের রব, আমরা নিজেদের প্রতি অন্যায় করেছি, আপনি যদি আমাদেরকে ক্ষমা না করেন তাহলে আমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে পড়ব। ইমাম সুদ্দি রহমাতুল্লাহ আলাইহি ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু হতে বলেন, আদম আলাইহিস সালাম বললেন, হে আমার রব, আপনি কি আমাদেরকে নিজ হাতে সৃষ্টি করেননি? আল্লাহ বললেন, হ্যাঁ। তিনি বললেন, আপনি কি আমার ভেতর রূহ ফুঁকে দেননি? তিনি উত্তর দিলেন, হ্যাঁ। তিনি আদম আলাইহিস সালাম বললেন, যখন আমি হাঁচি দিই তখন কি আপনি বলেননি যে তোমার আল্লাহ তোমার প্রতি সদয় হন? আপনার রহমত কি আপনার ক্রোধের উপর অগ্রগামী নয়? উত্তরে আল্লাহ বললেন, হ্যাঁ। আদম আলাইহিস সালাম বললেন, এবং আপনি আমার ভাগ্যে এরূপ খারাপ কাজ লিপিবদ্ধ করেছিলেন? বলা হলো, হ্যাঁ। তিনি বললেন, যদি আমি অনুতপ্ত হই তাহলে আপনি কি আমাকে জান্নাতে ফেরত নেবেন? আল্লাহ বললেন, হ্যাঁ। আল্লাহ তাআলা বলেন, যে অনুতপ্ত হৃদয়ে আল্লাহর কাছে ক্ষমা চায় আল্লাহ তাকে ক্ষমা করে দেন, কেননা তিনি কোরআনের মধ্যে ইরশাদ করেছেন, ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম। আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালামকে জান্নাত থেকে বের হওয়ার নির্দেশ দিয়ে বলেন, কুল নাহবিতু মিনহা জামিআ ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নী হুদান ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। সেই সাথে মহান আল্লাহ তাআলা তার আদেশ অমান্যকারীদেরকে সতর্ক করে বলেন, ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা উলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন। আর যারা অবিশ্বাস করবে এবং আমার নিদর্শনসমূহে মিথ্যারোপ করবে তারা জাহান্নামের অধিবাসী। অভিশপ্ত শয়তান হযরত আদম আলাইহিস সালামকে জান্নাতে কিভাবে ধোঁকা দেয়? যদি কেউ প্রশ্ন করেন যে আদম আলাইহিস সালাম যখন আসমানি জান্নাতে ছিলেন তখন শয়তান আল্লাহর দরবার হতে বিতাড়িত হয়েছিল, তাহলে আবার সেখানে কিভাবে পৌঁছলো? এর প্রথম উত্তর তো এইভাবে হবে যে ওই জান্নাত জমিনে ছিল না। এছাড়া অধিকাংশ আলেমের মতামত এই যে সম্মানিত অবস্থায়ও শয়তানের জান্নাতে প্রবেশ করার অধিকার ছিল না, কিন্তু কখনো কখনো সে চুরি করে জান্নাতে প্রবেশ করত, যেহেতু তাওরাতেও আছে যে সে সাপের মুখে আড়াল করে বসে জান্নাতে গিয়েছিল। এও একটি উত্তর যে সে জান্নাতে যায়নি, বরং চলতি পথে জান্নাতের বাহির থেকেই কুমন্ত্রণা দিয়েছিল। আবার জামাখশরী রহমতুল্লাহ আলাইহি বলেন যে জমিনে থেকেই সে তার অন্তরে কুমন্ত্রণা দিয়েছিল। কুরতুবী রহমতুল্লাহ আলাইহি এখানে সাপ সম্পর্কে এবং তাকে মেরে ফেলার হুকুমের হাদিসগুলো এনেছেন, যা খুবই উত্তম ও উপকারী হয়েছে। জান্নাত হতে বের করার সময় আদম আলাইহিস সালাম ও হাওয়া আলাইহিস সালাম ও অভিশপ্ত ইবলিসকে যে সংবাদ দেওয়া হয়েছিল তারই বর্ণনা হচ্ছে যে জগতে কিতাবাদি ও নবী রাসূলগণকে পাঠানো হবে, অলৌকিক ঘটনাবলী প্রকাশ করা হবে, দলিল প্রমাণাদি বর্ণিত হবে, সত্য পথ প্রকাশ করে দেওয়া হবে। আদম আলাইহিস সালাম কতক্ষণ জান্নাতে ছিলেন? ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত আছে যে আদম আলাইহিস সালাম আসরের পর হতে সূর্যাস্ত পর্যন্ত জান্নাতে ছিলেন। পৃথিবীতে কোথায় অবতরণ করেন? হাতিম রহমতুল্লাহ আলাইহি বর্ণনা করেছেন যে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেছেন, আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে পৃথিবীতে প্রেরণ করেন মক্কা এবং তাইফের মধ্যবর্তী স্থান দাহনা নামক স্থানে। অন্য মতে আছে শ্রীলঙ্কার আদম স্পিক নামক পাহাড়ে প্রেরণ করেন। পাহাড়টির স্থানীয় নাম শ্রীপাদা, উচ্চতা প্রায় 2243 মিটার। অবস্থান মধ্য শ্রীলঙ্কা, সেন্ট্রাল প্রভিন্স, নোয়ারা এলিয়ার জেলা। বিশ্বখ্যাতি হিন্দু, বৌদ্ধ, মুসলিম, খ্রিস্টান সকল ধর্মের মানুষ এটি পবিত্র স্থান হিসেবে মানেন। বিশেষত্ব, পাহাড়ের চূড়ায় পায়ের ছাপ রয়েছে, যা মুসলিমরা হযরত আদম আলাইহিস সালামের পদচিহ্ন মনে করেন, এবং তার স্ত্রী হাওয়া আলাইহিস সালামকে প্রেরণ করা হয়েছিল জিদ্দা নগরীতে। ইবলিসকে পাঠানো হয়েছিল দাস্তামিসান নামক স্থানে, যা বাসরা থেকে কয়েক মাইল দূরে। হযরত আদম আলাইহিস সালামের শারীরিক গঠন, ইবনে আবি হাতিম রহমতুল্লাহ আলাইহি উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে অনেক লম্বা করে সৃষ্টি করেছিলেন।
তার চুল ছিল ঝকড়া ঘন, যেন খেজুর গাছের ছড়ানো শাখা। আদম আলাইহিস সালাম যখন নিষিদ্ধ গাছ থেকে আহার করলেন, তখন তার শরীর বস্ত্রমুক্ত হয়ে যায় এবং শরীরের আবৃত অংশ দৃষ্টিগোচর হয়ে পড়ে। তিনি তা লক্ষ্য করে জান্নাতের দিকে দৌড়াতে শুরু করেন, কিন্তু তার চুল একটি গাছের সাথে আটকে যায়। তিনি তা থেকে মুক্ত হতে চেষ্টা করেন। তখন আল্লাহ তাআলা তাকে ডাক দিয়ে বলেন, ওহে আদম, তুমি কি আমার থেকে পালিয়ে যাচ্ছ? আল্লাহর বাণী শুনে আদম আলাইহিস সালাম বললেন, হে আমার রব, তা নয়, বরং আমি লজ্জিত। হযরত আদম ও হাওয়া আলাইহিস সালাম কোথায় সাক্ষাৎ করেন? মহান আল্লাহ তাআলার রহমতে আরাফাতের ময়দানে হযরত আদম ও হাওয়া আলাইহিস সালামের দ্বিতীয়বার বরকতময় সাক্ষাৎ হয়। হযরত আদম আলাইহিস সালামের কাবা ঘর নির্মাণ। কাবার অবস্থান আদম আলাইহিস সালামকে দেখানো হয়েছিল আকাশে বাইতুল মামুর, যা ফেরেশতাদের ইবাদতের ঘর, এর ঠিক নিচে। আল্লাহর নির্দেশে ফেরেশতাদের সাহায্যে হযরত আদম আলাইহিস সালাম কাবার প্রাথমিক নির্মাণ করেন। নূহ আলাইহিস সালামের প্লাবনের পর তা বিলুপ্ত হয়। পরে ইব্রাহিম আলাইহিস সালাম ও ইসমাঈল আলাইহিস সালাম কাবা ঘর পুনর্নির্মাণ করেন এবং আজও তা মুসলিম উম্মাহর কিবলা হিসেবে স্থির রয়েছে। তবে তৎকালীন কাবা বর্তমানের মতো এত বিশাল ছিল না। হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে সকল নবী রাসূল এই ঘরকে কেন্দ্র করে তাওহীদের দাওয়াত দিয়েছেন। হযরত আদম আলাইহিস সালামের নবুয়ত প্রাপ্তি ও সন্তান সন্ততি। হাওয়া আলাইহিস সালাম প্রত্যেকবারে যমজ সন্তান প্রসব করতেন, এক ছেলে ও এক মেয়ে। একজনের যমজ বোনকে অন্য গর্ভের ছেলের সাথে বিবাহ দেওয়া হতো। ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহি বলেন, আদম আলাইহিস সালামের মৃত্যুর আগে প্রায় 40 জন সন্তান জন্ম নিয়েছিল। ইবনে আবি হাতিমের বর্ণনায় এসেছে সন্তান সংখ্যা ছিল 120 জন পর্যন্ত। নির্দিষ্ট সংখ্যা কুরআন বা সহিহ হাদিসে নেই, তবে সর্বাধিক গ্রহণযোগ্য মত হলো অন্তত 40 জন বা তার বেশি সন্তান ছিলেন। আল্লাহর প্রকৃত সংখ্যা ভালো জানেন। কিছু ঐতিহাসিক বলেন সংখ্যাটি আরো বেশি হতে পারে, কারণ হাওয়া আলাইহিস সালাম দীর্ঘ সময় জীবিত ছিলেন। তাদের মধ্যে 3 জনের নাম ইতিহাসে পাওয়া যায়, যাদের নাম ইসলামী কিতাব সমূহে এসেছে: হাবিল, কাবিল, শীশ। তিনি নবী ছিলেন এবং আদম আলাইহিস সালামের উত্তরসূরি। তিনি নবী হিসেবে সন্তানদের হেদায়েতের কথা বলতেন এবং তেনার মাধ্যমে নবুয়তের প্রথম দায়িত্ব শুরু হয়। ইসলাম ও অন্যান্য ধর্মে আদম আলাইহিস সালামকে কিভাবে দেখা হয়? ইসলামে আদম আলাইহিস সালাম প্রথম মানুষ ও প্রথম নবী। আল্লাহ তাকে মাটি থেকে সৃষ্টি করেছেন। ফেরেশতাদের সিজদা করার নির্দেশ দেওয়া হয়েছিল। জান্নাতে বসবাস করেছিলেন, পরে পৃথিবীতে প্রেরিত হন। নবী হিসেবে সন্তানদের হেদায়েত দিতেন। তার প্রতি সুহুফ ছোট কিতাব নাজিল হয়েছিল। ইসলামে তিনি সম্মানিত নবী, যিনি নবুয়তের সূচনা করেছেন। ইহুদি ধর্মে তাওরাত অনুযায়ী আদম আলাইহিস সালাম ছিলেন প্রথম মানুষ। আল্লাহ তাকে ধুলি থেকে সৃষ্টি করেছিলেন। তার স্ত্রী ছিলেন হাওয়া। তারা এডেন গার্ডেনে থাকতেন। নিষিদ্ধ ফল খাওয়ার কারণে আদি পাপ শুরু হয়। সন্তান কাইন, কাবিল, আবেল, হাবিল, সেত, শীষ ইত্যাদি। ইহুদি ধর্মে আদমকে নবী বলা হয়নি, বরং মানব জাতির সূচনা হিসেবে দেখা হয়েছে। খ্রিস্ট ধর্মে বাইবেল অনুযায়ী আদম হলেন প্রথম মানুষ, হাওয়া তার সঙ্গিনী। জান্নাতে শয়তানের প্রলোভনে নিষিদ্ধ ফল খান, এর মাধ্যমে পাপ পৃথিবীতে প্রবেশ করে। খ্রিস্টান বিশ্বাসে আদমের এই আদি পাপ উত্তরাধিকার সূত্রে সব মানুষের মধ্যে ছড়িয়ে গেছে। এই পাপ থেকে মানুষকে মুক্ত করতে ঈসা মসিহ আল্লাহর পুত্র হিসেবে ক্রুশবিদ্ধ হয়েছেন, এটাই তাদের বিশ্বাসের মূল ভিত্তি। অর্থাৎ খ্রিস্টান ধর্মে আদমকে মানুষের পতনের সূচনা হিসেবে দেখা হয় এবং ধারণাটি এখানে কেন্দ্রীয়। হিন্দু ধর্মের তুলনীয় ধারণা। হিন্দু ধর্মে আদমের নাম নেই, তবে প্রথম মানব ধারণা আছে। মনুকে মানব জাতির প্রথম পূর্বপুরুষ মনে করা হয়। মনু হাওয়া ধরনের কাহিনী কিছুটা আদম হাওয়ার কাহিনীর সাথে সাদৃশ্যপূর্ণ মনে করা হয়। মৃত্যু। হযরত আদম আলাইহিস সালাম প্রায় 1000 বছর বেঁচে ছিলেন। মৃত্যুর স্থান নিয়ে বিভিন্ন মত থাকলেও সবচেয়ে প্রসিদ্ধ ও গ্রহণযোগ্য মত হলো তিনি মক্কার কাছে জাবালু আবু কুবাইস পাহাড়ে মৃত্যুবরণ করেন এবং সেখানে সমাধিস্থ হন। আম্মাজান হাওয়া আলাইহিস সালাম সর্বাধিক গ্রহণযোগ্য মত অনুযায়ী সৌদি আরবের জেদ্দা শহরে সমাধিস্থ।